সাতরাপুরবাসী ভালো করে শুনে যাবেন। তিন বন্ধুর একজন ডাক দেখে, বন্ধুরা কান্না করে কোনো লাভ নাই, মালিকের দরবারে কান্না করো। জীবনে কে কোন আমল করছো ওই আমল। তিন বন্ধুর একজন হাত বাড়ায় দিয়ে বলল, আল্লাহ আল্লাহ গো, আমার জীবনে কোনো নেক আমল নাই। আল্লাহ, আমার বাড়িতে একটা দিন মজুর কাজ করত, সারাদিন কাজের বিনিময়ে 1 সা গম আমি তারে দিতাম, 350 1 সা গম আমি তারে দিতাম। আল্লাহ, এই গমগুলি নিয়ে সে তার সংসার চালাইতো, বাচ্চা কাচ্চা খাওয়াইতো। আল্লাহ, সারাদিন পরিশ্রম করার পরে আমি 1 সা গম তারে দিতাম, সেই গম নিয়ে চলে যাইতো। আল্লাহ, বহুদিন আমার বাড়িতে কাজ করলো, একদিন হঠাৎ করে কাজ করে চলে গেল, কিন্তু কোনো বিনিময় সে নিল না। আল্লাহ কাজ করে চলে গেল, কিন্তু কোনো বিনিময় নিল না। রব্বুল আলামিন বহুদিন পরে সে আমার কাছে ফিরে আসলো। বহুদিন পরে ফিরে এসে বলল, মালিক, আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম, মালিক রে 1 সা গম পাইতাম, আমি গরিব মানুষ, ওই 1 সা গম আপনি আমারে ফেরত দিয়ে দেন, আমার বাচ্চারা না খাওয়া, আমি নিজে ক্ষুধার্ত আছি। তখন সেই দিন আমি তোরে ডাক দিয়ে বললাম, ও আমার দিন মজুর, গরুর ঘরের গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার, তুমি নিয়ে চলে যাও। সেই দিন আমার দিন মজুর ডাক দিয়ে বলতেছে, মালিক আমার সাথে বাহানা করবেন না, ঠাট্টা করবেন না, গরুর মালিক আমি না, গমের মালিক আমি, আমার গম আপনি দিয়ে দেন, আমার গম নিয়ে আমি চলে যাই, গরুর মালিক তো আপনি, গরুর মালিক আমি না। সেদিন আমি তারে ডাক দিয়ে বললাম, ও আমার কর্মচারী, তুমি শুনে নাও, ওই গরুর মালিক আমি না, ওই গরুর মালিক তুমি। তোমার কাছে যে 1 সা গম তুমি আমার কাছে পাইতা, ওই 1 সা গম আমি জমিনের ভিতরে বপন করেছিলাম, ওই গম থেকে আরো গম হইল, গমগুলি মারাই করে বিক্রি করে বাজার থেকে আমি একটা গাভী কিনেছিলাম, এই গাভী থেকে যত গরু হয়েছে, এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি, তোমার গরু তুমি ফেরত নিয়ে চলে যাও। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ বাধ্যতামূলক করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিলেন, হে বান্দা, আমি রব ছাড়া আর কোনো ইবাদত তুমি দুনিয়াতে করবে না, আমি আল্লাহরই ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত করবে। এরপরে আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আরে বান্দা, আমি আল্লাহর ইবাদতের পরে পৃথিবীতে আরেকজনকে তুমি মহব্বত করবে, ইহসান করবে, ভালোবাসবে, সব কিছু দিয়ে আমি আল্লাহর পরে তুমি একজনকে মহব্বত করবে, ভালোবাসবে, ইহসান করবে। তিনি তোমার বাবা এবং মা, বাবা এবং মা, বাবা এবং মা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওয়াজ করার আগে শুধু এতটুকুন বলে যায়, মক্কা মদিনার ইমাম হন আর 40 বছরও যদি তাহাজ্জুদ আপনার হয়ে থাকে, বাবা মার খেদমত যদি হক যদি আদায় না হয়, বাবা মা যদি বেজার হয়ে যায়, সন্তানের প্রতি যদি বাবা মা বেজার হয়ে কবরে চলে যায়, তাহলে মনে রাখবেন, ওই বাবা মা মাফ না করা পর্যন্ত কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয়, তারপরেও আপনার আমার জান্নাত নসিব হবে না, না হবে না। হিসাব করে দেখেন বাংলাদেশে কয়জন জান্নাতি আছে, খুঁজে। আমি পাবনাতে একদিন ঘুমাই নিয়েছি, এক ছোট ভাই মৌলানা তার বাসায় ফজরের নামাজ পড়ে শুয়েছে। সারা রাত মাহফিল করে গাড়ি চালায় গেছি, ফজরের নামাজটা পড়ে শোয়ার পরে স্বপ্ন দেখতেছি যে আফ্রিকা যুদ্ধ চলতেছে। তখন ঘুমের মধ্যেই ঘুম ভেঙে গেছে, তখন দেখি যে পাশের বাড়িতে যুদ্ধ চলতেছে, বাপ পুতে পিটি ফুলায় বাপরে ফিরাচ্ছে, বুঝতে পারছি।
সারা বছর ওয়াজ করলাম কি আর কানের কাছে শয়তান এসে লাগাই দিছে। ছেলে বাপকে মারতেছে। ঠিক ঠিক মুসলমান তো অনেক ঊর্ধ্বের জাত। মুসলিম কাকে বলে? আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি মুসলিম যার জীবনের সব আল্লাহকে দিয়ে দিয়েছে। কি কথা কর না কেন? তিনি মুসলিম যার জীবনের সব আল্লাহকে দিয়েছে, সে মুসলিম। এইজন্য কাজী নজরুল আফসোস করে বলেছিলেন, কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আউলিয়া কেরামের নাম শুনলে তো আপনাদের শরীরে চিৎকার করে ওঠে। খাজা আজমেরি জিন্দেগীর সব আল্লাহকে দিয়েছিলেন। 360 আউলিয়া, 12 আউলিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হযরত নূর মোহাম্মদ নিজামপুরী, যত ওলিরা ছিলেন জীবনের সব কিছু আল্লাহকে দিয়ে ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিনিময়ে কিছু দিতে পারি, আমরা শুধু ছাপা মারছি। কি মারছি? শুধু ছাপা মারছি, শুধু ছাপা দিছি, কিছু দিতে পারিনি। আমরা বাঙালিরা ছাপার বেলায় আছি, বিরাট বড় ছাপা। কি মুসলমান দেশে নামাজ পড়ে যায় ঘুষ খায়, ঘুষ খাইয়ে যায় নামাজ পড়ে। হ্যাঁ, এর দেশের মুসলমান। এই কথা কর না কেন? নামাজ পড়ে যায় খাবারে বিষ মিশা, নামাজ খাবারে ফরমালিন মিশে যায় নামাজ পড়ে। মালে ভেজাল দিয়ে তারপরে নামাজ পড়ে, মালে ভেজাল দিয়ে যে নামাজ পড়ে যায় মালে ভেজাল দেয়। এটাই মুসলমান। আপনি কি ওয়াজ করবেন? দেশে হাজার হাজার ওয়াজ হয়। বাংলাদেশে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না। না, সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না। কয়েকদিন আগে মালদ্বীপে করে আসছি, 100% মুসলমান দেখলাম, একজনের মাথায় টুপি নেই। মালয়েশিয়াতেও তাই, ইন্দোনেশিয়াতেও তাই। 100% মুসলমানের একজনের মাথা তো টুপি নেই। সারা মালদ্বীপে ঘুরলাম, শুধু জুব্বা আমার গায়ে দেখছি, এছাড়া আর কারো জুব্বাই নেই। না, জুব্বা নেই, মাথায় টুপিও নেই, ফাগরিও নেই। কিন্তু ঘুরে দেখেন, মিথ্যা বলবে না, মারামারি করবে না, খাটাখাটি করবে না, কারো সম্পদ মারবে না, কারো অর্থ মারবে না, ডাকাতি করবে না, খুন করবে না, অন্যের মাল কাটবে না, অন্যের ব্যবসা নষ্ট করবে না, হারাম খাবে না, ঘুষ খাবে না, অন্যের ক্ষতি করবে না, অন্যের মাথায় বাড়ি দেবে না। কি আসতে কনকে জোরে বলে? আর আমাদের বাংলাদেশে মসজিদে জুতা চুরি, হ্যাঁ, মসজিদের দানের বাক্স ভাঙ্গিয়ে তারপরে টাকা চোরে চুরি করে নিয়ে যায়। বুঝেন? এবার রাত 2টার সময় সাগরের পরে মালদ্বীপে মেয়েরা বসে থাকে, কেউ কারো দিকে নজর দেওয়ার সময় নেই। বাংলাদেশে এই মুন্সিগঞ্জের এই আপনাদের এলাকা থেকে একটা মেয়েকে 16 বছর থেকে 20 বছরের একটা মেয়েকে হাত মোজা পা মোজা পরাইয়া মাথার থেকে পা পর্যন্ত বুরকা পরাইয়া ছেড়ে দেন যে তুমি ঢাকা মোহাম্মদপুর পর্যন্ত যাও। ওই মেয়েটা ঢাকা মোহাম্মদপুর পর্যন্ত যাবে বলে 100% গ্যারান্টি নাই। কি আসতে কোন কেন? 100% গ্যারান্টি নাই। আপনি সেনজেনে ইউরোপে ঘুরে বেড়ান, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। 24 ঘন্টাও যদি একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, রাতের 2টা-3টার সময় যদি হাঁটে, কোনো পুরুষ ওর চোখের দিকে, ওর চেহারার দিকে তাকিয়ে একটু মুচকি হাসিও দেবে না। বলে কেন দেবে না? ও পুলিশের কাছে রিপোর্ট করার সাথে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, রাষ্ট্রপতি ফোন দিলেও ছাড়বে না। আমাদের দেশের ওই কাঞ্চিকোনার থেকে ফোন দিবে যে স্যার, এটা আমার কিন্তু দলের লোক। বুঝতে পারছেন? এই জন্য কপালে কোনোদিন চেঞ্জ হবে না, ভাগ্যের পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন। মুসলমান ভালো করে বুঝে যাবেন, সোজা হিসাব। রব্বুল আলামিন আমাদেরকে যে ফর্মুলা দিয়েছেন, আমরা মুসলমান শুধু সেই ফর্মুলায় আছি। আল্লাহর দেওয়া ফর্মুলার ভিতরে আমরা নাই, আল্লাহর দেওয়া বিধানের ভিতরে আমরা নাই। মুসলমান কাকে বলা হয়? মুসলমান কি?
মুসলমান কি আপনি বুঝে যান, আল্লাহর কোরআন থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরপরে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমরা তো একবারে উঠে পড়ে লাগছি, মিলাদ বন্ধ করতেই হবে, দোয়া বন্ধ করতে হবে। আর এক দল আছে তারা 8 টাকার তারাবি কেমনে বানাবে খুব চিন্তায় আছে। কি কথা ঠিক আছে না? সে চিন্তায় আছে যে 8 টাকার তারাবি এদেশে বাস্তবায়ন করতেই হবে। এদেশের লক্ষ লক্ষ ছেলেরা বাপ মারে ভাত দেয় না। কি আসতে কোন কে জোরে বলে? লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বাপ মারে ভাত দেয় না, বাপ মাকে ভাত দেয় না। লক্ষ লক্ষ যুবকরা বাপ মারে ভাত দেয় না। আমাদের দায়িত্ব ছিল ওই যুবকদের দায়িত্ব নেওয়া। আমাদের দায়িত্ব ছিল সমাজ থেকে এই অন্যায়কে, এই জুলুমকে মাটির ভিতরে একেবারে চিরতরে দাফন করা। কথা বল না কেন? আমরা তা পারিনি। আমরা এসে 8 টাকার তারাবি বানানোর জন্য, আমরা এসে 8 টাকার তারাবি বানাইতেই হবে। যত ওয়াজ 8 টাকার তারাবির বানানোর জন্য করে এই হুজুররা, এরা যদি বাপ মার খেদমতের জন্য তার অর্ধেক ওয়াজ করতো, তাহলে অন্তত 2, 4, 10, 1000, 20,000, 50, 1 লক্ষ পরিবার বাইসে যেত। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে বুঝে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, যদি তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায় অথবা বয়স্ক হয়ে যায়, দুইজনের একজন যাকে তুমি পাও, তাহলে তুমি তার খেদমত করো, এমন ভাবে মহাব্বত করো, এমন সুন্দর আচরণ করো, এমন নরম নরম কথা বলো, এত চমৎকার সুন্দর ব্যবহার তার সাথে করো, এমন ভাবে খেদমত তুমি করো, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথায়, তোমার কাজে, তোমার কর্মে যেন তোমার পিতা মাতা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। উহু শব্দটা পর্যন্ত যেন করে না বসে। উহু শব্দটা পর্যন্ত যেন করে না বসে। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে আছেন। ঠিক এমন সময় মার ঘুম ভেঙে গেল। বাইজিদ রে, আমার জন্য একটু পানি নিয়ে আসো, মার তৃষ্ণা লেগে গেছে। ছোট্ট ছেলেটা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে পানি আনতে গেল। যাইয়া দেখলো কলসির মধ্যে কোনো পানি নাই। পানি আনার জন্য মশক হাতে নিয়ে সুদূর দূরে কুয়া ঘর থেকে বের হয়ে রাতের আধারে কুয়ায় চলে গেলেন। বালতি মশক নামাইয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া মশক ধরে কাঁধে করে নিয়ে এসেছে ঘরের ভিতরে এনে। প্রচন্ড শীতের মধ্যে মার ওই তোষক মশকের ভিতর থেকে পিয়ালার মধ্যে পানি ঢেলে বাইজিদ এসে দেখো মা জননী ঘুমিয়ে পড়েছে। ছোট্ট বাইজিদ চিন্তা করলো, মাকে যদি ডাকি মার ঘুম ভেঙে কষ্ট পাবে। এতটুকুন একটা ছেলে মাকে কষ্ট দিবে রাজি হলো না। যুবকরে, দিন ধর্ম তুমি শিখে যাও। আল্লাহর মঞ্জুরিয়ত বান্দার জন্য এমনি হয় না। নেক আমল ছাড়া আল্লাহর মঞ্জুরিয়ত পাওয়া যায় না। এহসান ছাড়া, দয়া করা ছাড়া খোদার মঞ্জুরিয়ত জমিনে পাওয়া যায় না। যুবক ভাইরা, সাতরাপাড়াবাসী, মুন্সিগঞ্জের মুসলমান, ভালো করে শুনে যাবেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে শুনে যান। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির পেয়ালা খানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাত গভীর থেকে গভীর। 400 বছর আগে যার মাধ্যমে মালদ্বীপের সমস্ত মানুষকে একসাথে কালেমা পড়েছিল, ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। সেই মাজারের সামনে একটা মসজিদ বানানো, কাঠ দিয়ে 400 বছর আগে বানানো ছিল। সেই মসজিদটা এখনো তারা সংরক্ষণ করে রাখছে। ওরা ইতিহাস সংরক্ষণ করে, আর আমরা ভেঙে চলে আগুন দিয়ে পুরাই। সেন্স হলো আমাদের এইখানে। বুদ্ধিমত্তার এখানে সমস্যা, মগজে প্রবলেম অনেক। ভালো করে শুনে নেন। আমাদের দেশে বহু
মুঘল আমলের সালতানাত আমলের স্থাপত্য আছে, সুন্দর সুন্দর মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, সেইগুলি সংরক্ষণের অভাবে ভাঙ্গে ভাঙ্গে খুলে খুলে পড়ে দিতেছে। আমাদের দেশে একটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, ও ছাতা ওরা কি করে আমি জানি না, খালি নাক ডেকে মনে ঘুমায়। আর মাস গেলে সরকারি বেতন চলে। ভালো করে শোনা যাবে, 400 বছর আগে সেই মিনারাটা এখনো আছে, যেই মিনারার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানরা আযান দিত। সেই মিনারাটা এখনো, আমি মালয়েশিয়ার মালাক্কা প্রদেশে চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম। চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ, মসজিদটা চাইনিজদের সিস্টেম করে তৈরি করা, কিন্তু সেই মিনারাটা এখনো আছে। যেই মিনারার উপরে দাঁড়ায় মুসলমান আগে আযান দিত, সেই ঘন্টাটা এখনো আছে, সেই দপ এখনো আছে, ঢোলের মতো চুঙ্গার মতো বিরাট বড় লম্বা, এক পাশে খোলা আর এক পাশে দপ, দপের পাশে বিরাট বড় একটা হাতুড়ি, হাতুড়ি দিয়ে আগে বাড়ি দেওয়া হতো। আজানের আগে তারা বাড়ি দিয়ে মানুষকে জানাইতো যে আজানের সময় হয়ে গেছে। ইফতারির সময় বাড়ি দিয়ে তারা জানাইতো ইফতারের সময় ঘনিয়ে গেছে। সেহরির সময় তারা পিটাইয়া মানুষকে ঘুম থেকে জাগাইতো, বলতো সেহরির সময় হয়ে গেছে। আগে তো মাইক ছিল না, তুই দপ পিটাইতো বিনাটাও, সেটা এখনো আছে মসজিদের সামনে ওরা রেখে দিছে, এখনো আছে সিস্টেম, এখনো আছে। বাংলাদেশের মসজিদে যদি সামনে এরকম একটা বান্দা যায়, তো ঢোল আসলো করতে, বিরাট যুদ্ধ লেগে যাবে, যুদ্ধের কোনো শেষ নাই। আর আমাদের দেশের মুফতি সাহেব তো 4 দোকানে পাওয়া যায়, 4 দোকানে মুফতি সাহেব পাওয়া যায়, মুহাদ্দিস পাওয়া যায়, শাইখুল হাদিস পাওয়া যায়, পীরে মিল্লাত পাওয়া যায়, বুজুর্গানের দিন পাওয়া যায়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান ডাক্তার, বড় কবিরাজ, একবার বিরাট বড় হার্ট বিশেষজ্ঞ। খালি যা করেন যে আমার হার্টের প্রবলেম, তো দেখবেন যে আপনার প্রেসক্রিপশন করে দিচ্ছে, বুঝতে পারছেন। আর যদি খালি করতে পেট ব্যথা, তাহলে দেখবেন যে বিরাট বড় কবিরাজ আর ডাক্তার আর হেকিম ওইখানে বসে দিচ্ছে। আপনার যে কত থিওরি দেবে, এই থিওরির কোনো শেষ নেই। কিন্তু নিজে বসে বসে বিড়ি টানতেছে, নিজে বসে বসে বিড়ি খায়। ভালো করে বুঝে যাবেন হাজিরিন বন্ধু আমার মুসলমান, সেই মিনারাটা এখনো 400 বছর আগে মুসলমান যে মিনারায় দাঁড়ায় আযান দিত। আমি তায়েফে গেলাম, মসজিদে আলী, সেই মিনারাটা এখনো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে মসজিদ বানিয়েছিলেন, সেই মিনারা এখনো আছে, যেই মিনারায় দাঁড়ায় মুসলমানরা আযান দিত। উপস্থিতি ভালো করে শুনবেন, ইতিহাসকে সংরক্ষণ করতে হয়, ঐতিহ্যকে সংরক্ষণ করতে হয়। ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, জানার আছে, বোঝার আছে। ভাইজান খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলতেছিলাম হযরত বাইজিদ বুস্তামির কথা। ছেলেটা পানির পেয়ালা হাতে নিয়ে মার শিওরে দাঁড়ানো, মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মার ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে বাইজিদ পেয়ালা হাতে নিয়ে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে। বাইজিদ কি ব্যাপার, পানির পেয়ালা নিয়ে কেন দাঁড়ানো? বলে মা, তুমি পানি খাইতে চাইছিলে, আমি পানি কুয়ার ভিতর থেকে পানি এনে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো, ডাকলে তোমার কষ্ট হবে মা, সেই জন্য পানির পেয়ালা নিয়ে দাঁড়ানো। কখন তোমার ঘুম ভাঙবে আর আমি তোমার পানি পান করাবো গো মা। পানি পেয়ালা খানা রেখে বাইজিদ বুস্তামির মা বাইজিদকে কোলের মধ্যে টান দিয়ে ধরে নিয়ে আল্লাহর দরবারে হাত ছেড়ে দিলেন। আল্লাহ, আমার ছেলেটা এতটুকুন বয়সে আমি মায়ের সেবা করলো, আল্লাহ আমার বাইজিদ রে ওলি না বানায়া কবরে নিও না, আল্লাহ আমার বাইজিদ রে জমানার ওলি বানায়া নাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওলি কিন্তু গাছে ধরে না, ওটা আল্লাহ নির্বাচন করে। কি কথা কন না কেন? কে নির্বাচন করে? আল্লাহ নির্বাচন, উনি নির্বাচন করে। এটা ভুটাভুটি সিস্টেম নেই এখানে। কামিল ফাঁস করলে ওলি হওয়া যায় না, দৌড়া ফাঁস করলে ওলি হওয়া যায় না, ইফতা ফাঁস করলে ওলি হওয়া যায় না, শাইখুল হাদিস হলে ওলি হওয়া যায় না। এটা আল্লাহ নির্বাচিত করে। একজন রিকশাওয়ালাও হতে পারে, একজন দিন মজুরও হতে পারে, একজন খেটে খাওয়া ঠেলা গাড়িওয়ালাও হতে পারে, ভিক্ষুকও হতে পারে।
কি কথা কর না কেন? ভিক্ষুক ওলি হতে পারে, ওলির শর্ত আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। রব্বুল আলামিন শর্ত দিয়ে বললেন, নিশ্চয় আমার কাছে তিনি সম্মানিত, মর্যাদা বলা হবে যার অন্তরে তাকওয়া বেশি, আমি খোদার ভয় বেশি হবে। তিনি আমার কাছে সম্মানিত। বেশি জানলেই বেশি ভয় হয় তা না, কম জানার পরও মানুষের অন্তরে ভয় থাকতে পারে, ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি তখন কিন্তু কোনো তেমন কিছু না, বয়স তেমন হয় নাই, তখনই মায়ের সেবা করলেন, ভালোবাসা দিলেন মাকে, সাথে সাথে মা দোয়া করলেন। দোয়ার কারণে আমার রব তার দরজাতে বাইজিদ বুস্তামিকে ওলি বানিয়ে নিলেন। যুবকরা রে, ভালো করে শুনে যাবেন, এইভাবে যদি আপনিও মার সেবা করতে পারেন তো রবের দরবারে আপনার মন জড়িয়াত হবে। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর পেয়ারা, বিশ্ববিখ্যাত একজন সাহাবী রাসূল, যদিও তিনি শরীয়তে নবীকে দেখেন নাই, কিন্তু হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবু আসহাব ফাদাইলু আসহাবিন নবী, নবীজির সাহাবীদের তালিকার ভিতরে হযরত ওয়াসাল কারনীকে রেখেছেন। বাবু ফাদাইল ওয়াসাল কারনী, এই বাবের ভিতরে তিনি হাদিসে কারিমা লিখেছেন। হযরত ওয়াসাল কারনী সম্পর্কে নবী বললেন, সাহাবীরা আমার ওয়াইসকে যদি পাও তার কাছ থেকে মাগফিরাতের দোয়া চেয়ে নিও, আমার উম্মতের জন্য দোয়া করতে বইল, কারণ আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। রাসূলের দপ্তরে বসে জীবনে একটা কোরআনের আয়াতও কোনোদিন শুনে নাই, নবীর দপ্তরে বসে কোনোদিন কোরআনুল কারীমের একটা আয়াতও কোনোদিন শুনেন নাই, একটা হাদিসে কারিমাও কোনোদিন শুনেন নাই, কিন্তু মুস্তাজাবাতুদ দাওয়া আমি বলি নাই, মেহবুবে আলা নবীর জবান দিয়ে বলি গেছে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছে, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার এত বড় মর্যাদা, একটা বড় কখন আপনার কাছে আসলো না, আপনার থেকে হাদিস শুনলো না, একটা আয়াতও শুনলো না। নবীজি বললেন, সাহাবীরা রে, একটা শরীয়ত তাকে বাধা দিয়েছে, নতুবা সে আমার কাছে আসতো। বলে, হুজুর কোন শরীয়ত? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তটা কি? নবীজি বললেন, তার একজন মা আছে, মাটা অন্ধ, চোখে দেখে না, আমার ওয়াইস ছাড়া মায়ের কেউ নাই, আর মা ছাড়া ওয়াইসের আর কেউ নাই, মা আর ছেলে, ছেলে আর মা, দুইজন আর, এছাড়া আর কেউ নাই। আমার ওয়াইস মায়ের এতটা সেবা করে, বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে আমার ওয়াইস ঘুরে বেড়ায়। সাহাবীরা রে, আমার ওয়াইস যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে যায়, আমার ওয়াইস যখন ঘুমায় মাকে পাশে নিয়ে ঘুমায়, আমার ওয়াইস যখন খায় নিজে রান্না করে অন্ধ মায়ের মুখের মধ্যে খাবার দিয়ে দেয়। অন্ধ মাকে গোসল করিয়া চুলের মধ্যে, মাথার মধ্যে তেল ঢেলে দিয়ে চুলের বেনি বানায় দেয়। একটা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে, আমার ওয়াইস তার মাকে সেইভাবে লালন পালন করে। মা যেমন সন্তানকে চোখের আড়াল হতে দেয় না, আমার ওয়াইস তার মাকে তার চোখের আড়াল হতে দেয় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওই যে বলছিলাম না, আমরা হুজুর শুধু সাফাই মুসলমান। কিসে মুসলমান? সাফাই মুসলমান, কাজে মুসলমান। কি আসতে কোন কেন ডরান? আমরা হলো শুধু সাফাই মুসলমান, কাজে মুসলমান। শোনা যাবেন, সাতরাপুরবাসী, সাতরাপাড়াবাসী হযরত ওয়াসাল কারনী মায়ের সেবা করে, নিজে রান্না করে মাকে খাওয়ায়, নিজে মাকে গোসল করে দেয়, মাকে ঘুম পাড়ায় দেয়, মার বিছানা বানায় দেয়, মার কাপড় ধুয়ে দেয়। এখন যদি জিজ্ঞাসা করি
এই যুবকদের মধ্যে কয়জন আছো নিজের জীবনে মার কাপড় ধুয়ে দিয়েছো, মাকে রান্না করে খাওয়াইছো, মার বিছানা পরিষ্কার করে দিয়েছো? কোনজন আছো মার হাত পা গোসল করাইয়া ধুয়ে দিয়েছো? কি আছো মার পায়খানা পেশাব পরিষ্কার করেছো? খুঁজে পাওয়া বড় মুশকিল। যদি আরো জিজ্ঞেস করি, হাজি হজের জন্য তুমি কাবায় যাও, হাজি হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য পাগল, ঠিক আছে না? হজে গেছেন কারা কারা? হাত উঁচা করেন। ওমরা হজে যেই হোক, মক্কা মদিনাতে যারা গেছেন হাত বাড়ান। হারাম শরীফে যারা গেছেন তারা হাত বাড়ান, সোজা হিসেব। হারামে যারা গেছেন, আল্লাহর ঘরের পাশে যারা গেছেন তারা একটু হাত উঁচা করেন, একটু উঁচা করেন না, এটা আপনার ভাগ্যবান তো। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহু আকবার। তো অনেক মানুষই গেছেন, তো অভিজ্ঞতা আছে। আচ্ছা বলেন তো, হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য হাজিরা কেমন যুদ্ধ করে বলে? পাগল খালি যুদ্ধ, মারামারি, ধাক্কা ধাক্কি, গুটাগুটি, কে কারে সরিয়ে চুমা দিতে যাবে। কথা ঠিক আছে না? যে নামাজ ব্যতীত 24 ঘন্টা ওইখানে যুদ্ধ চলে, 24 ঘন্টা ওইখানে শক্তি পরীক্ষা চলতেছে, কে কত কারে সরাইয়া ধাক্কাইয়া হাজরা আসওয়াদের চুমা দিবে। হাজি যত চেষ্টা করে হাজরা আসওয়াদের চুমা দেওয়ার জন্য, তার অর্ধেক যদি বাবা মার খেদমতের চেষ্টা করত তো হাজি বেহেশতে চলে যেত। আসতে কনকে জোরে বলেন, বুঝলে বলেন, না বুঝলে যদি অযৌক্তিক বলি যে ফরিদি হুজুর আপনি অযৌক্তিক বলছেন, তাহলে আমি এই কথা বলবো না। হাজি যত চেষ্টা করে হাজরা আসওয়াদের চুমা দিবে, শুধু একটু চুমা দিবে। বলে কারণ কি? বলে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। বুঝতে পারছেন? সহজে গুনাহ মাফের ধান্দা করতেছে। বাঙালি তো খুব চালাক, যে সুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। তো সুমা দেওয়ার জন্য যুদ্ধ চলতেছে নিয়মিত। আমার কাছে এক হাজি এসে দিছি, বলে কি দিছেন? দিছি হুজুর, জীবনে শখ মিটিয়ে ফেলছে। আমি কি দিছেন? কি শখ হয়েছে? হাজরা আসওয়াদের চুমা দিছে। যাক মাশাআল্লাহ, বিরাট কষ্ট হয়েছে হুজুর, আজকে যুদ্ধ করছি। ঠিক আছে, বিশ্বযুদ্ধ নেই, কহা বিশ্বযুদ্ধ হয়েছে। যাক ভালো, আরো ভালো দিছেন তো, কহা দিয়েছেন, তাহলে তো আপনার শরীরের গুণা টোনা নাই। বুঝছেন? হাজি যত চেষ্টা করে হাজরা আসওয়াদের চুমা দেওয়ার জন্য, তার অর্ধেকটাও যদি বাবা মার খেদমতে সময় ব্যয় করতো, আল্লাহর কসম করে বলে হাজি জান্নাতে চলে যেত। নাই। হাজিকে যদি জিজ্ঞেস করে, হাজি জীবনে কতবার মায়ের পায়ের মধ্যে চুমা দিয়েছেন বলেন তো? 100 জন হাজির ভিতরে 99 জন খুঁজে পাওয়া যাবে না যে মায়ের পায়ের মধ্যে চুমা লাগাইছে। এমন হাজি আছে গো, খুদার করে গেছে কিন্তু বাবা মার হক আদায় করে নাই। এই আসতে কোন কেন? বাবা মার হক আদায় করে নাই, কিন্তু হাজি হজ করে আসছে। হজের থেকে আসার পরে চিন্তা করছে আমি বিরাট বড় হাজি হয়ে গেছি, গুনাহ মাফ হয়ে গেছে। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কয় বাপরে বাপ কত বড় সিটার। উচিত কথায় ময় বেজার, গরম বাতে বিলাই বেজার, ডাল বাতে কুটুম বেজার। বেজার হয়েন না, সমাজের বাস্তব চিত্র দিয়ে আপনাদের সামনে তুলে ধরতেছি। এইগুলি ওয়াজ যদি না করি তাহলে আমাদের আগামীর প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাবে। আসল ইসলাম আপনাকে বুঝতে হবে। আসল ইসলাম কি? আসল ইসলাম কি আপনাকে বুঝতে হবে। কয়েকদিন আগে মাহফিলে গেলাম, লালমনিরহাটের হাতীবান্ধার গোতামারি, হাতীবান্ধার গোতামারি। তা আমি বললাম গুতামারি কি? আপনারা কি এখানে গুতাগুতি চলে নাকি? না হুজুর। তা আপনারা কি গুতা মারেন নাকি? না তাও না তো হুজুর। গুতামারি নাম কে? মুরব্বীরা রাখছে। আচ্ছা ঠিক আছে। ওই এলাকায় করোনার পরপরই আমি একটা মাহফিলে গেছিলাম লালমনিরহাটে, বেশ অনেক বছর আগে, কয়েক বছর আগে, করোনার পরপর। তো করোনার আগে এক হাজি ওই মাহফিলের সভাপতি ছিল। তো ভদ্রলোক দোয়ার আগে ছোট্ট করে একটা ঘটনা আমাকে বললেন যে হুজুর
আমি করোনার আগে হজে গেছিলাম, তো হজে যেই গ্রুপে আমি ছিলাম, যেই ফ্লাইটে আমি ছিলাম, যেই মুআল্লিমের নেতৃত্বে আমি ছিলাম, ওই মুআল্লিমের নেতৃত্বে আমরা কয়েকশো হাজি একসাথে হজে যাচ্ছি, একই ফ্লাইটে। উনি বলতেছেন আমরা একই সাথে রওনা দিছি। যেতে 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 যখন বিমান ফ্লাই করলো, ফ্লাই করার সাথে সাথে আমাদের সাথে দুই ভাই একসাথে ছিল হাজি, দুই ভাই একসাথে হাজি। এই দুই ভাই একই সাথে বিমান আকাশে ওড়ার পরে যখন জেদ্দা বন্দরে বিমান অবতরণ করলো, সাথে সাথে দুই ভাই চোখ অন্ধ হয়ে গেল, তারা আর চোখে দেখে না। আমরা আশ্চর্য হলাম। বিমান থেকে আমরা সবাই নামলাম, তাদেরকেও নিয়ে যাওয়া হলো। মক্কাতে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখানো হলো। ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, চোখে কোনো রোগ নাই। কিন্তু তারা চোখে দেখে না, এটা সত্য। চোখের মধ্যে কোনো রোগ নাই, এটাও সত্য। আরে না, তোমরা যাও গে, বাইর যাও গে, যাও যাও, পরে আইসো, যাও। ওই হয়েছে নি, পুরস্কার বাড়ি দিয়েছো নি, যাও পুরস্কার আবার একটু দেখে আসে, ওটা ঠিক মতো আসেনি, যাও বাইর যাও, যাও ওইটা দেখে আসো যে বাইর ঠিক মতো আসেনি না, কেউ লয়ে গেল না, যাও দেখে আসো। আল্লাহ একসাথে করেন আল্লাহু আকবার। না ওরা তো এসে বইছে, ধমক দেওয়া যাইতো না। আমার প্রথম কাতারের মুসল্লিরা ধমক দিতে পারতেছি না, তো প্রথম কাতারে বইছে। এই জন্য আমার প্রথম কাতারের মুসল্লি, এই মুসল্লিরা আমি যদি তারাই দিই তো আল্লাহ বেজার হইব। আচ্ছা কথা কওয়া যেত, ঠিক আছে বসো। ওরা আজকে থাকবে, আগামী দিন ওরা থাকবে, আমরা কবরে চলে যাব, ঠিক আছে কি না? ওদেরকে আনতে হবে, আনার দরকার। তো ঠিক আছে ইনশাআল্লাহ, একসাথে বলি না আল্লাহু আকবার। ঘটনাটা একেবারে বাস্তব, কোনো কোরআন কিতাবের ঘটনা না, একবারে বাস্তব একটা ঘটনা শোনাচ্ছি, ভালো করে শুনে যান। হজে যদি কোনোদিন যান তো যাওয়ার আগে এই কাজটা করে যায়, তাহলে হজ কবুল হবে না। নতুবা ওই ছলাকলা করে কোনো লাভ নাই, একবার বেহুদে জিন্দিগি বরবাদ হয়ে যাবে। ভালো জিনিসটা শুনে দিতেছি, একবার অরিজিনাল সাচ্চা কাচ্চা পরিষ্কার ওয়াজ, বাকি ঝুঁকি আমার কাছে নেই, তেল মারা ওয়াজ টজ নেই, শুধু একবার সরাসরি কথা বলে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনুন। একবারে কোরআন কিতাবের কোনো ওয়াজ না, এটা একবারে বাস্তব, বাংলাদেশের ঘটে যাওয়া বাস্তব। তো ভদ্রলোক হাজী সাহেব বলতেছেন যে আমরা আশ্চর্য হলাম, চোখে দেখে না তো সত্য, চোখেও অসুখ নাই, এটাও তো সত্য, তো কি হলো? তো মুআল্লিম চিন্তা করলো যে আমরা তো হজে নিয়ে আসি, তার তো হজ করাইতে হবে, যখন কারণবশত অসুস্থতা হতে পারে, অন্ধটন্ধ হয়েছে। হজের কর্মসূচি শেষ, খোদার ঘর তাওয়াফ করলো, আল্লাহর ঘর ধরে দোয়া করলো, কিন্তু তাদের চোখে আলো আসলো না। হাজরে আসওয়াদ চুমা দিল, হাজরে কি বলে আরাফাতে গেল, দোয়া করলো, চোখে আলো আসলো না। মুজদালিফায় দোয়া করলো, চোখে আলো আসলো না। আহা মিনাতে দোয়া করলো, চোখে আলো আসলো না। কাবা শরীফ জিয়ারত করলো, তাওয়াফ করলো, সাই করলো, সাফা মারওয়া দোয়া করলো, চোখে আলো আসলো না। মক্কার কর্মসূচি শেষ করে তারা মদিনার দিকে রওনা করলো। প্রিয় নবীর মসজিদে, যেই মসজিদে রিয়াজুল জান্নাহ, পৃথিবীর কোথাও আর এই রিয়াজুল জান্নাহ আপনি পাবেন না, সৃষ্টির একটা জায়গা রিয়াজুল জান্নাহ পাবেন, সেটা নবীজির পবিত্র হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, এইখানটাই আল্লাহর বেহেশতের একটা অংশ। তাও আমার নবীজির পবিত্র হুজরার সাথে জান্নাতুল ফিরদাউসের একটা অংশ, এই সেই রিয়াজুল জান্নাহ। এইখানে নবীজি বারবার যাইতেন আসতেন। নবীজি বারবার যাওয়া আসার কারণে এই জায়গাটা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছে। এই রিয়াজুল জান্নাতে যদি আপনি নামাজ পড়েন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়েছেন। এইখানে যদি দোয়া করেন তো ভাববেন আপনি খোদার জান্নাতুল ফিরদাউসে বসে বসে আপনি দোয়া করেছেন। পৃথিবীর কোটি 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 হাজি, কোটি কোটি ওলি, গাউস, কুতুবুল আমা, ফুদালা,
সাহাবী তাবি তাবে তাবি এই জায়গাতে নামাজ পড়েছে, এই জায়গা দোয়া করেছে, এই জায়গা কান্নাকাটি করেছে। পৃথিবীর কত আবিদ জাহিদ আফতাব ওলি গাউস কুতুব মুজাদ্দেদ কত উলামা ফুদালা নুজাবা নুকাবা এইখানে বসে বসে কান্না করেছে। রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ এইখানেও দোয়া করলো কিন্তু কবুল হলো না, চোখ ভালো হলো না। মসজিদে নববীতে দোয়া করলো, চোখ ভালো হলো না। আমার রসুলের বারগাহে রওজা শরীফের দ্বারা সালাম দিল, দোয়া করলো কিন্তু চক্ষু ভালো হলো না। তারা হজ শেষ করে যখন আবার বিমানে উঠলো, জেদ্দা বন্দর থেকে বিমান অথবা মদিনার থেকে বিমান যখন ফ্লাই করলো, আকাশে বিমান উঠার পরে চোখের আলো ধীরে 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 আলো খুলতে লাগলো। বাংলাদেশে রেখেছে যখন বিমান নামলো, দুই ভাই একসাথে চোখের আলো খুলে গেল, অটোমেটিক চোখ ভালো হয়ে গেল। হাজিরা জিজ্ঞেস করলো, ব্যাপার কি, তোমরা এতটা দিন অন্ধ ছিলে আবার চোখ ভালো হয়ে গেল? আমরা আল্লাহর ঘর জিয়ারত করলাম, খোদার ঘর দেখলাম, আমরা অন্ধ হলাম না, তোমরা অন্ধ হলা। খোদার ঘরও দেখতে পারলা না, আরাফাও দেখলা না, মুজদালিফাও দেখলা না, মিনাও দেখলা না, নবীর বাড়িও দেখলা না, মসজিদে নববী দেখলা না, রওজা শরীফ দেখলা না। তোমাদের নসিবে হলো না, বলে যাও তোমাদের জীবনে কি ভুল ছিল, বলে দিয়ে যাও। জীবনের কি ভুল তোমাদেরকে এই পর্যন্ত নিছে, আজ বলে দিয়ে যাও। দুই ভাই চোখের পানি ছেড়ে দিলেন, বলতো যে হাজিরা, জীবনের এক বড় চরম ভুল আমাদের কাছকে অন্ধ বানিয়ে দিয়েছিল। জীবনের এক চরম ভুল আমরা করেছি, অনেক বড় অন্যায়। আমাদের বাড়িরও অভাব নাই, টাকারও অভাব নাই, কিন্তু আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। বাবা মার বদদুয়ার কারণে আমরা হজে গেছি কিন্তু অন্ধ হয়ে গেছি। আমরা বুঝছি কি কারণে আজ আমাদের এই করুণ পরিণতি হলো। একেবারে বাস্তব, এটা কোরআন কিতাবের কোনো ওয়াজ না, বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব। হাজিরা বলল, আল্লাহর বান্দা, হজ তো করছো কিন্তু অন্ধ হয়ে গেছো। দুনিয়াতে যদি অন্ধ হও তাহলে বুঝতে পারতেছো হজ কবুল হয় নাই। বাবা মার কবরের পাশে চলে যাও, মাপ চাইতে থাকো। ওই দরজা থেকে ক্ষমা না হওয়া পর্যন্ত যতবার হজ করো কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। যুবক, আপনাকে বলতেছি, ভালো করে বুঝে যাবেন। বাবা মা যদি বেজার হয়, হাজি হয়েও কাজ হবে না। বাবা মা যদি বেজার হয়, মক্কার ইমাম হলেও কাজ হবে না। যদি বাবা মা বেজার হয়, বাইতুল আকসা মসজিদের ইমাম হলেও কাজ হবে না। এই জন্য বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবা মার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। বাবা মার সন্তুষ্টি আল্লাহর জান্নাত, বাবা মার অসন্তুষ্টি আল্লাহর জাহান্নাম। সন্তান বাবা মার কারণে জান্নাতে যাবে, সন্তান বাবা মার কারণে জাহান্নামে যাবে। সন্তান বাবা মার কারণে জান্নাতে যাবে, সন্তান বাবা মার কারণে জাহান্নামে যাবে। এ মুসলমান, প্রিয় নবীজি বললেন, সাহাবীরা রে, বাবা মার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায়? নবীজি জবাব দিলেন, সাহাবী, 100 বার যদি বাবা মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও, তারপরও আমার রব আল্লাহ 100টা কবুল হজের নেকি লিখে দেবে। হজ কোন জায়গা, হাজি নেকি তালাশ করে কোন জায়গা। বাপ মারে খেদমত না করে যত হাজি যান, কাজ হবে না। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, কোনো কাজ হবে না। এদেশের লক্ষ লক্ষ যুবকরা বাবা মার খেদমত আদায় করে, লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান বাপ মার খেদমত আদায় করে নাই। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, পরিসংখ্যানে যেটা আছে এটাই ঠিক, পরিসংখ্যানে যেটা আছে এটাই ঠিক। এদেশের লক্ষ লক্ষ বাবা মা সন্তান কর্তৃক নির্যাতিত হয়। কেউ প্রকাশ্যে হয়, কেউ অপ্রকাশ্যে হয়, কেউ বলতে পারে, কেউ বলে না, সারা জীবনেও বলে না, মুখ চেপে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে বসে থাকে।
দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে বসে থাকে, বলে না কারো কাছে। নারী সমাজ, মুন্সিগঞ্জবাসী, কথাগুলি ভালো করে শুনে যাবেন। আল্লাহ কোরআনে বললেন, বান্দা ওয়াজ শেষ হয় নাই, আচরণ তো মধুর আচরণ করবা, সেখানেই শেষ না। এরপরে আল্লাহ আরো ওয়াজ করে শোনাচ্ছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বান্দারে, তুমি তোমার বাবা মার সাথে ধমক দেবে না, উচ্চ বাচ্চে কথা বলবে না, চেঁচামেচি করবে না, রাগান্বিত ভাবে কথা বলবে না, তাদের সাথে কঠোর ভাষায় কথা বলবে না, কঠোর বাক্য দিয়ে কথা বলবে না, শক্ত শব্দ দিয়ে কথা বলবে না, নরম নরম ভাষা দিয়ে কথা বলবে, নরম নরম শব্দ দিয়ে কথা বলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ নবী বললেন, 3 বন্ধু সফরের উদ্দেশ্যে রওনা। 3 বন্ধু সফরের জন্য রওনা। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় 3 জন বন্ধু দেখলো আকাশে মেঘ জমে গেছে। চিন্তায় পড়ে গেল, হায় হায় সর্বনাশ, এই প্রচন্ড ঢল যখন নামবে, পাহাড়ি ঢল বড় ভয়াবহ হয়, স্রোতের টানে মানুষ ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমরা এখন কোথায় আশ্রয় নিব? তারা একটা গুহার ভিতরে যে আশ্রয় নিল, কিন্তু পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা মস্ত বড় পাথর ছুটে এসে গড়িয়ে গড়িয়ে তারা যে পাহাড়ের গুহার মধ্যে লুকাইছিল, ওই পাহাড়ের গুহার সামনে যে আটকায় গেল। 3 জনে বহু চেষ্টা করলো পাথরটা সরানোর জন্য, কিন্তু কোনো কুল কিনারা পেল না। 3 জনে গুহার মধ্যে পড়ে কান্নাকাটি শুরু করলো, আজকে আমাদের আর কেউ নাই, আমাদের সন্তানরাও জানবে না, আমাদের পরিবারও কোনোদিন জানবে না আমরা কোথায় এসে মরে গেলাম, এখান থেকে কোনোদিন বের হওয়া যাবে না। 3 বন্ধুর মধ্যে একজন ছিল বিচক্ষণ জ্ঞানী। ওই বন্ধু ডাক দেখল, বন্ধুরা রে, আজারে বাজারে কান্নাকাটি করে লাভ নাই। আপনাদেরকে বলি, যদি কখনো বিপদগ্রস্ত হন, রাস্তাঘাটে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আস্তে করে ওযুটা করে মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়েন। নামাজটা পড়া আল্লাহর দরবারে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে দিবেন। দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানে দোয়া কবুল হতে দেরি হবে না। আল্লাহু আকবার। রাস্তাঘাটে কোনাকাঞ্চিতে এখানে সেখানে কান্না করে কোনো লাভ নাই, আজারে বাজারে কান্না করে কোনো লাভ নাই। কান্না যেখানে করলে কবুল হবে সেইখানে করতে হবে। কথা ঠিক আছে নি? যেই সময় করলে করতে হবে সেই সময় করতে হবে, যেই সময় কান্না করলে মঞ্জুর হবে সেই সময় করা লাগবে। বলে হুজুর কোন কোন সময় কান্না করলে মঞ্জুর হবে? 1 নম্বর দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে কান্না করে দোয়া করলে কবুল হয়ে যাবে। ও জাওফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে হাত তুলে কান্না করলে কবুল হয়ে যাবে। বৃষ্টি যখন নামে কান্না করে দোয়া করলে কবুল হয়ে যাবে। মুসাফির হালতে কান্না করে দোয়া করলে কবুল হয়ে যাবে। 2 রাকাত সালাত পড়ে বিপদগ্রস্ত হয়ে গেছেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে কান্না করলে কবুল হয়ে যাবে। আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে কান্না করে কবুল দোয়া করলে কবুল হয়ে যাবে। সাতরাপুরবাসী ভালো করে শুনে যাবেন। 3 বন্ধুর একজন ডাক দেখে, বন্ধুরা কান্না করে কোনো লাভ নাই, মালিকের দরবারে কান্না করো। জীবনে কে কোন আমল করছো ওই আমল। 3 বন্ধুর একজন হাত বাড়ায় দিয়ে বলল, আল্লাহ আল্লাহ গো, আমার জীবনে কোনো নেক আমল নাই। আল্লাহ, আমার বাড়িতে একটা দিন মজুর কাজ করত, সারাদিন কাজের বিনিময়ে 1 সা গম আমি তারে দিতাম, 350 1 সা গম আমি তারে দিতাম। আল্লাহ, এই গমগুলি নিয়ে সে তার সংসার চালাইতো, বাচ্চা কাচ্চা খাওয়াইতো। আল্লাহ, সারাদিন পরিশ্রম করার পরে আমি 1 সা গম তারে দিতাম, সেই গম নিয়ে চলে যাইতো। আল্লাহ, বহুদিন আমার বাড়িতে কাজ করলো, একদিন হঠাৎ করে কাজ করে চলে গেল, কিন্তু কোনো বিনিময় সে নিল না। আল্লাহ কাজ করে চলে গেল কিন্তু কোনো বিনিময় নিল না। রব্বুল আলামিন বহুদিন পরে সে আমার কাছে ফিরে আসলো। বহুদিন পরে ফিরে এসে বলল, মালিক আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম,
মালিক রে 1 ছা গম পাইতাম, আমি গরিব মানুষ, ওই 1 ছা গম আপনি আমারে ফেরত দিয়ে দেন, আমার বাচ্চারা না খাওয়া, আমি নিজে ক্ষুধার্ত আছি। তখন সেই দিন আমি তোরে ডাক দিয়ে বললাম, ও আমার দিন মজুর, গরুর ঘরের গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার, তুমি নিয়ে চলে যাও। সেই দিন আমার দিন মজুর ডাক দিয়ে বলতেছে, মালিক আমার সাথে বাহানা করবেন না, ঠাট্টা করবেন না, গরুর মালিক আমি না, গমের মালিক আমি, আমার গম আপনি দিয়ে দেন, আমার গম নিয়ে আমি চলে যাই, গরুর মালিক তো আপনি, গরুর মালিক আমি না। সেদিন আমি তারে ডাক দিয়ে বললাম, ও আমার কর্মচারী, তুমি শুনে নাও, ওই গরুর মালিক আমি না, ওই গরুর মালিক তুমি। তোমার কাছে যে 1 ছা গম তুমি আমার কাছে পাইতা, ওই 1 ছা গম আমি জমিনের ভিতরে বপন করেছিলাম, ওই গম থেকে আরো গম হইল, গমগুলি মারাই করে বিক্রি করে বাজার থেকে আমি একটা গাভী কিনেছিলাম, এই গাভী থেকে যত গরু হয়েছে, এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি, তোমার গরু তুমি ফেরত নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ কি বাড়ি যায়, আরো জোরে বলেন। আমানত দেশে আসেনি, আমানত রহমতুল্লাহ আলাইহি মরে গেছে, এটা নাই। হুজুর কেমনে বুঝবো? যদি না বুঝেন তাহলে কয়টা টাকা হাওলাত দিয়ে দেখেন, তো বুঝবেন যে আমানত কি পরিমাণে দেশে আছে। টাকা হাওলাত দিয়ে দেখেন, দেখবেন যে টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আপনার জান শেষ হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হবে, গালিগালাজ হবে, মামলা মোকদ্দমা হবে, শেষ পর্যন্ত পিটিও হইতে পারে। কথা ঠিক আছে না? তো এই হলো আমানতের অবস্থা। তাহলে পৃথিবী যেটা শেষ, এটার বোঝার বাকি নাই, পৃথিবীর শেষ পর্যায়ে চলে আসছে, এটা বোঝার বাকি নাই। আল্লাহ রাসূল বলতেন, আমার উম্মত রে তোমরা শুনে যাও, কিয়ামতের 85টা আলামত আছে। প্রথম আলামত হলো ওয়ামাতুস সালাহ, উম্মত নামাজকে হত্যা করবে, নামাজ পড়বে না। 2 নম্বর ওয়াদাউল আমানা, উম্মত আমানত ধ্বংস করে ফেলবে, আমানত বলে কিছু থাকবে না, আমানত নাই, আমানত চলে গেছে। বাংলাদেশে আমানত খুব কম পাবেন, বাংলাদেশে, ভারতের, পাকিস্তানে, এই 3 দেশে আমানত একবারে মরে গেছে। এই 3 দেশে আমানত নাই। আর পাবেন আফ্রিকাতে, দেখেন না সুদানিরা একটা আরেকটারে গুলি করে মারে, এর নাম দিয়েছে আমি সুদানি মুসলমান, একটা আরেকটারে গুলি করে মারে। 2 বছরের গৃহযুদ্ধে 1.5 লক্ষ মুসলমান একটা আরেকটারে গুলি করে মারছে, 1.5 লক্ষ মুসলমান নিজেরা মরছে। 1.5 কোটি মুসলমান বাড়িঘর ফালাইয়া অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে, নিজেরা খুনাখুনি করিয়া। এক মুসলমান আর এক মুসলমানের মাকে ধরে এনে ধর্ষণ করতেছে, এক মুসলমান আর এক মুসলমানের বোনকে ধরে এনে ধর্ষণ করতেছে, এক মুসলমান আর এক মুসলমানের স্ত্রীকে ধরে এনে ধর্ষণ করিয়া কেটে কেটে টুকরা টুকরা করে হত্যা করতেছে। সুদানি মুসলমান, তো মুসলমান হয়েন কিন্তু সুদানি মুসলমান হয়েন না। এগুলো আমাদের এই মুসলমানদের এখন এই হালত হয়েছে, নিজেরা খুনাখুনি করে মুসলমান মরে যাচ্ছে। কল্পনা করা যায়? আপনি ভাবতে পারবেন? পৃথিবীর কোন খ্রিস্টান দেশে আপনি দেখেন কোনো গৃহযুদ্ধ নেই, পৃথিবীর কোন বৌদ্ধ দেশে কোনো গৃহযুদ্ধ নেই, যাই দেখেন কোন বুদ্ধিস্ট কোন দেশে কোনো যুদ্ধ নেই। ওরা যুদ্ধ 2-4 দিন করলে যুদ্ধ থামাই দেয়, পরে আর করে না। একমাত্র দীর্ঘ যুদ্ধ মুসলমানরাই করে। আপনি ওমানের দিকে, ইয়ামানের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, লিবিয়ার দিকে তাকান, লেবাননের দিকে তাকান, ইরাকের দিকে তাকান, আপনি সুদানের দিকে তাকান, মালির দিকে তাকান, বুরকিনা ফাসোর দিকে তাকান, আপনি সোমালিয়ার দিকে তাকান। কয়টা মুসলিম দেশের নাম বলছি এই পর্যন্ত? 10টা বলে ফেললাম। 10টা মুসলিম দেশে গৃহযুদ্ধ চলতেছে। কয়দিন আগে পাকিস্তান আর আফগানিস্তান নিজেরা খুনাখুনি করছে, যুদ্ধ করছে, মারামারি করতেছে। এরকম যদি আপনি হিসাব করেন তাহলে সারা পৃথিবীর 20টা মুসলিম দেশই পাবেন খালি নিজেরা খুনাখুনি করে, নিজেরা মারামারি করে। আপনি সারা দুনিয়াতে একটা খ্রিস্টান দেশ দেখান তো, তারা নিজেরা যুদ্ধ করছে, দেখান আপনি আমাকে, খুঁজে পাবেন না। ওরা নিজেরা মারামারি করে না, যত নিজেরা মারামারি খালি মুসলমানরাই করে। অথচ আল্লাহর কোরআনের মহাগ্রন্থ, আল্লাহর পবিত্র জবান নিঃসৃত বাণী আমাদের হাতের মুঠোর ভিতরে, তারপরে আমরা পড়লাম কিন্তু মানতে পারি নাই। কথা কান না, ঠিক কিনা? আমরা পড়ছি, ওই যে আগে বলছি, আমরা শুধু সাফাতে মুসলমান, কাজে মুসলমান, শুধু সাফায় মুসলমান। আল্লাহর মহাগ্রন্থ আমাদের হাতের ভিতরে, আপনি বুঝতে পারছেন কত বড় গ্রন্থ? আপনি এটার ওজন জানেন?
এটা রবের বাণী, স্বয়ং আল্লাহ স্রষ্টার পবিত্র জবান নিঃসৃত বাণী। এই বাণীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার উম্মত, আমার বান্দা, তোমরা শোনো, ভালো করে শোনো, তোমরা একজন আরেকজন মানুষকে হত্যা করবে না, কোনো হত্যা করবে না, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করবে না। যদি হত্যা করো তাহলে তোমরা শুনে রাখো, জেনে রাখো, একজন নিরপরাধ মানুষকে যদি তোমরা মেরে ফেলে দাও, তাহলে তোমরা तमाम দুনিয়ার মানুষকে হত্যা করলে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ হবে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, কাতালান নাস জামিআ। একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি হত্যা করো তো तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই গুনাহ হবে। সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মাজুসি হতে পারে, মুসলিম হতে পারে, সাধারণ হতে পারে, অসাধারণ হতে পারে, বোবা হতে পারে, কানা হতে পারে, পাগল হতে পারে। নিরপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করো তো দুনিয়ার সমস্ত মানুষ মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ। আল্লাহ কোরআনে শিক্ষা দিলেন কি, আর মুসলমান করেটা কি? মুসলমান করেটা কি? এই জন্য আমরা বলছি শুধু আমরা সাফাই মুসলমান, কাজী মুসলমান নাই। যেন কাজী মুসলমান হতে আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। কাজী মুসলমান হতে, কাজী মুসলমান। আমাদের ইসলাম আগে শিক্ষা দিয়েছে তুমি কারো ক্ষতি করবে না। আমার দ্বীন আমাদেরকে আগে শিক্ষা দিল, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তিনি সঠিক মুসলমান যার জবান ও হাত থেকে আর এক মুসলমান নিরাপদ থাকে। আমার ইসলাম আমাকে শিখিয়েছে, কিন্তু আমরা একজনও ঠিকমতো আমল করি না। চার দোকানে গেলেই ওর গিবত, ওর শেকায়ত, ওর মন্দ, ওর খারাপ, ওর মাইয়া কেমনে হাঁটে, ওর ফুলা কি করে, এগুলি। কার একটা মামলায় ঢুকাই দিবেন, কারে বাস দিবেন, কার বিদেশ যাত্রা নষ্ট করবেন, কার ক্ষেত খামার নষ্ট করবে। আমার এই দেশে পুকুরের ভিতরে বিষ ঢেলে দিয়ে মাছ মাইরিয়ে তারপরে দেশের মানুষ মানুষের ক্ষতি করে। ফসলের ক্ষেত, আপনারা কি বলবো, পেঁপের বাগান কাইটে রাত্রিবেলা সব পেঁপে গাছ কাইটে ফেলাই দিয়ে তারপর আরেকজনের ক্ষতি করে যে এরা মুসলমান। ভাববেন আপনি ঘাস হিরে ওঠার মতো। পেয়ারার বাগান করছে, সারা বাগান কাইটে মিসমার করিয়ে মালিকের মাথায় বাড়ি দিয়ে তারপরে গেছে। গরুর খামারে, গরুর খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিয়ে গরু মাই দিয়ে তারপরে এদেশের মুসলমান এই কাজ করে। কি কথা কর না, জোরে বলেন। আপনি ভাবলে অবাক হবেন, এই মুসলমান। কিসের মুসলমান? আপনি বুঝেন তো, কিসের মুসলমান? মুসলমান কারে বলে? হিসাব করলে তো আমি বললাম যে আপনাদেরকে মুসলমান পাওয়া মুশকিল। তো কষ্ট হচ্ছে আপনাদের? একটু আগে আগে বসা যাবে, অনেক ভাইদের কষ্ট হচ্ছে, একটু আগে বসা যাবে। একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়র আহনুর মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবর কাছে এটা নিবেন, ভিতরে আস্তে আস্তে যারা যুবকরা আছেন চলে এসে ভিতরে এসে বসি। ভাই আমরা বসি ইনশাল্লাহ, যারা দাঁড়ানো আছি আমরা বসে ভিতরে এসে বসি ইনশাল্লাহ, ভালো লাগবে। আসেন, মুসলমান কি জিনিস আজকে চিনে যায় তো জানার দরকার। কি কথা কর না, ঠিক আছে না? বুঝার দরকার, এটা অরিজিনাল ওয়াজ।
এগুলো অরিজিনাল ওয়াজ, একবার চোখে চোখে দেখে দিচ্ছি মুসলমান কারে কয়। নামাজও করবেন, অকামু করবেন, আবার বলবেন আমি বিরাট বড় মুসল্লি। শয়তানে হাসে, বাপ রে বাপ, তোর মতো সিটার আর দুনিয়াতে নেই। এদেশে সুদে মুসল্লি আছে, ঘুষে মুসল্লি আছে, আকাম্যে মুসল্লি আছে, এমনও মুসল্লি আছে 10 বছর ধরে ভাইয়ের জমি বুঝাই দেয় না। আরেকজনের জমি দখল করছে, দোকান দখল করছে, আজও পর্যন্ত দেয় না। সে আবার মক্কা মদিনায় যেয়ে শয়তানরে পাথর মেরিয়েছে। শয়তানে দাঁড়ায় কয়, বাপ রে বাপ, তুই অন্যের দোকান দখল করে আমারে পাথর মারতেছিস, তো আমারে পাথর মারার দরকার না, তোরে পাথর মারার দরকার। কি কথা খারাপ পেয়েছি ভাই? এইগুলো শুনতে হবে তো। এদেশের হাজার হাজার ভাই বনের জমি বুঝাই দিচ্ছেন, আজও দেয় না। মসজিদে সেজদায় পড়ে যাচ্ছে, সুবহান রাব্বিয়াল আলা, মাফ করো। শয়তানে হাসে, কয় বাপ রে বাপ, কত বড় সিটার, ওর নিজের কলিজার টুকরা, নিজের রক্তের বনের জমি দেয় না। ওই সেটা আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এই জন্য আপনাদেরকে বলছি না যে মুসলমান পাওয়া তো মুশকিল। কি কষ্ট হইতেছে আপনাদের? এর মুসলমান কয় না তো, এটা তো মানুষই না তো, মুসলমান তো করে। ও মানুষই তো হয় না। কি কথা কর না কেন? ও তো এখনো পর্যন্ত মানুষই হয় না। যে বনের জমি বুঝাই দেয় না, সে মানুষ হইল কবে? যে এতিমের সম্পদ মেরে খাইছে, সে মানুষ হইছে কবে? যে অন্যের জমি দখল করছে, সে মানুষ হইল কবে? কি কথা কর না কেন? সে তো মানুষই হয় নাই। মুসলমান আরো অনেক ঊর্ধ্বের জাত। আল্লাহু আকবার। মুসলমান আরো অনেক ঊর্ধ্বের জাত। এই যে মুসলমান কেমনে হবে আল্লাহ এখানে লিখে দিচ্ছে। মুসলমান কিভাবে হবে আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আলোচনা বেশি লম্বা করে কষ্ট দেব না ভাই জানা, আমি বাস্তবতা থেকে বুঝাইলাম। এরপরে আল্লাহ বলেন, নখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। বান্দারে, তুমি তোমার জীবনের যত দয়া মায়া ভালোবাসা আছে, সব দয়া মায়া ভালোবাসাগুলি তুমি তোমার বাবা মার জন্য তুমি বিছায়া দাও। তোমার জীবনের যত ভালোবাসা আছে সব বাবা মার জন্য দিয়ে দাও। কারণ তোমার বাবা মার জীবনের সব ভালোবাসা তোমার বাবা মা তোমার জন্য বিছিয়ে দিয়েছিল। তুমি ওই রকম তোমার জীবনের সব দয়া মায়া এহসান এবং ভালোবাসা তুমি তোমার বাবা মার জন্য বিছায়া দাও। 3 বন্ধুর একজন হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমার দিন মজুরকে আমি গরু ফিরাই দিলাম। গরুগুলি নিয়ে আমার দিন মজুর, আমার কর্মচারী হাসতে হাসতে খুশি মনে চলে গেল। আল্লাহ আমি জানি আমার জীবনের কোনো নেক আমল নাই। আল্লাহ এটা যদি তোমার কাছে পছন্দ হয়, তুমি সাথে সাথে আমার দোয়া কবুল করে নাও। এই পাথর আমার গুহার সামনে থেকে সরাইয়া দাও। আল্লাহর নবী বললেন, টাস করে পাথরের 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে চলে গেল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 2 নাম্বার বন্ধু হাত বাড়ায় বলে, রাব্বি জীবনে কোনো নেক আমল নাই, আল্লাহ একটা ভালো কাজ জীবনে করেছিলাম রব্বুল আলামিন। আল্লাহ আমার মা ছিল, আমার বাবা ছিল, বৃদ্ধ ছিল তা না, আমি উট দুম্বা ভেড়া বকরি মরুভূমিতে চড়াইতাম। সারাদিন উত্তপ্ত মরুর ভিতরে উট দুম্বা ভেড়াগুলি চড়াইয়া সন্ধ্যাবেলা উট দুম্বার দুধ দহন করে বাজারে নিয়ে বিক্রি করে যাহা পয়সা হতো বাজার সদাই করে বাড়িতে আসতাম। কিছু দুধ পেয়ালায় ভর্তি করে আমি আমার মা বাবার জন্য নিয়ে আসতাম। আল্লাহ তুমি জানো আমি আমার আব্বা আম্মারে আগে না খাওয়াইয়া সন্তানরে খাওয়াইতাম না। আল্লাহ
আগে আমি আমার বাবা আমারে খাওয়াইতাম, এরপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতাম। আল্লাহ, একদিন বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল, রাত্র গভীর হয়ে গেল। আল্লাহ, ফিরে এসে দেখি আমার আব্বা আম্মা বিছানার মধ্যে ঘুমিয়ে গেছে, আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা নিয়ে বসে আছে। আমি দুধের পেয়ালা নিয়ে আসার পরে বাচ্চারা খুশি হয়ে গেল, আজকে বাবা আমাদেরকে দুধ পান করাবে। রব্বুল আলামিন, তুমি জানো গো আল্লাহ, আমার সন্তানরা দুধের জন্য, খাবারের জন্য কাঁদতে লাগলো। আমি জানতাম আমি আমার বাবা মারে না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াবো না। রাব্বি, আমি আমার দুধের পেয়ালা নিয়ে মার কাছে চলে আসলাম। সন্তানরা কান্নাকাটি করে ঘুমিয়ে পড়ল। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মার শিয়রে বসেছিলাম। মার ঘুম ভাঙবে, ঘুম থেকে যদি মাকে ডাকি জাগাই, বাবা মার কষ্ট হবে। দুধের পেয়ালা হাতে নিয়ে বাবা মার শিয়রে বিছানায় বসে রইলাম। গভীর রাত হয়ে গেল। বাবা মার ঘুম ভেঙে যাওয়ার পরে আগে আব্বা আম্মারে দুধ পান করাইছি। আল্লাহ, তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইছি। রব্বুল আলামিন, যদি পছন্দ হয় আল্লাহ, আমার জীবনে আর কোনো নেকামল নাই, এই একটা নেকামল আমার জীবনে ছিল। ইয়া রব্বি, আজকে পাথর তুমি সরাইয়া দাও। আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলতেছিলেন, সাথে সাথে পাথরের বাকি 2 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে টাস করে সরে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? রব্বুল আলামিন বলেন, বান্দারে, ওয়াজ শেষ হয় না, এরপরে তুমি ওয়াজ শুনে নাও। তোমার পিতামাতার কেউ যদি কবরে চলে যায়, তাহলে তুমি এইভাবে দোয়া করতে থাকো। আমার সাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, তুমি জান্নাতের ভিতরে সেইভাবে আমার আব্বা আম্মাকে লালন পালন করো, যেইভাবে আমার মা আমাকে ছোট্টকালে দুলি ঘুম পাড়িয়েছিল। আমি পেশাব পায়খানা করে দিয়েছিলাম, মা পরিষ্কার করে আমাকে ধুয়ে মুছে মা আবার চুমা লাগাইছিল। আমার বাথরুমের গন্ধে সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, আমার জননী আমার মায়ের নাকের মধ্যে কখনো কাপড় যায় নাই। সবাই আমার থেকে দূরে চলে গেল, মা আমাকে দূরে রেখে পালিয়ে যায় নাই। আমারে পরিষ্কার করে, আমারে সাফ করে মা আবার কাপড় পরাইয়া আমাকে আবার মা কোলের মধ্যে নিয়েছে। আমার পায়খানা পেশাবের কাপড়গুলি মা পরিষ্কার করে দিয়েছে। আমার পায়খানা পেশাবের কাপড়গুলি মা পরিষ্কার করে দিয়েছে। ওগো রব্বি, বাবা বহু দূর থেকে পরিশ্রম করে খাবার দাবার এনে আমার বাবা আমরা মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ, বাবার কাঁধে চড়ে 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 আমি হাঁটা শিখেছি। যেইভাবে বাবা মামাকে ছোট্টকালে লালন পালন করলো রব্বুল আলামিন, সেইভাবে তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতের মধ্যে লালন পালন করো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দোয়া চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ দোয়া শিখালেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, রব্বানা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে আল্লাহ কোন ভাষা দিয়ে দোয়া করতে হবে? কোরআন শরীফের প্রায় 30টি আয়াতের মতো আয়াত দিয়ে আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাবা মার জন্য কেমনে দোয়া করতে হবে তাও শিখিয়ে দিলেন। এই জন্য আল্লামা ইমাম আলুসি আল বাগদাদি হানাফি তাফসিরে রুহুল মাআনি শরীফের ভিতরে কদা রাব্বুকা আল্লা তা'বুদু আয়াতের তাফসীর করতে যায় তিনি লিখলেন, প্রত্যেক সন্তানের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন,
মরহুম বাবা মার জন্য দোয়া করা। যেই সন্তান বাবা মার জন্য দোয়া করবে না, ওই সন্তান বাবা মার হক আদায় করতে পারবে না। যেই সন্তান বাবা মার জন্য দোয়া করবে, ওই সন্তান বাবা মার হক আদায় করবে। এই জন্য বাড়ি বাড়ি, ঘরে ঘরে, এলাকায় এলাকায়, নামাজের পরে পরে, দোয়াতে, মাহফিলে, যেখানে সে খুশি সুযোগ পাবেন সেখানেই বাবা মার জন্য দোয়া করা জরুরি। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে তলবে ইলমদেরকে ডেকে নিয়ে কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করান। তলবে ইলমদেরকে বাড়ি ডেকে নিয়ে কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করান। এলাকার আইম্মা ইকরাম নিয়ে, উলামা ইকরাম নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে ঘরের ভিতরে নিয়ে মিলাদ শরীফ পড়ায় দোয়া করান। দোয়া করেন, দোয়া করেন। জিকির মাহফিল দিয়ে দোয়া করান, মাহফিল দিয়ে দোয়া করান। মসজিদে নামাজের পরে দোয়া করান, দোয়া করেন। নিজে উপস্থিত হয়ে বাবা মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করে দোয়া করান। প্রত্যেক দিন সম্ভব না হলে অন্তত জুমার একদিন জুমার নামাজ পড়ে বাবা মার কবরের পাশে চলে যান। বাবা মার কবরের পাশে দাঁড়ায়া ফাতিহা পড়ে দোয়া করে দেন। মাসে চলে যান। যদি তাও সুযোগ না হয়, কোনো হেফজখানায় তলবে ইলম বাচ্চাদেরকে বলে দেন, ওদেরকে কিছু খাবার দাবার দিয়ে বাবা মার জন্য কোরআন খতম দেওয়াইয়া বাবা মার জন্য দোয়া করান, দোয়া করান, দোয়া করান। বাবা মার হক আদায় হবে, দোয়া না করলে হক আদায় হবে না। আপনি বুজুর্গ যত হন, ও সাথে আল্লাহর কিচ্ছু আসে যায় না। যদি কিয়ামতের ময়দানে সন্তানকে বাবা মার খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ না লেখে, কাবার গিলাফ দিয়ে কবরে দিলেও বেহেশত হবে না, বলে দিয়ে গেলাম। আবার বলতেছি, যদি আল্লাহ কিয়ামতের ময়দানে সন্তানকে বাবা মার খেদমত গুজারি সন্তান হিসেবে না লেখে, কাবার গিলাফ দিয়েও যদি কবরে আপনাকে পাঠানো হয়, তো বেহেশত হবে না, যতক্ষণ সময় পর্যন্ত বাবা মা হক না মিটাবে, মাফ না করবে। মনে রেখে আমলে কাজে পরিণত করেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। খেয়াল রেখে আমলে কাজে পরিণত করবেন, নতুবা মহা সর্বনাশ এসে যাবে। এই জন্য অধিক পরিমাণে দোয়া করবেন। নামাজের পরে সম্ভব হলেই হাত তোলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি সম্ভব হয় তো বাবা মার কবরের পাশে চলে যান, যায় দাঁড়ান, ওইখানে দাঁড়াইয়া দোয়া করেন। গুরুস্থানে চলে যান, বাঁশবাগানের নিচে চলে যান, জুমার দিনে চলে যান, নাহলে প্রত্যেক দিন সকালে যান না রাত্রে যান। যদি তা না পারেন তাহলে দুনিয়ার যেখানেই থাকেন সেখান থেকে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাইহাকি শরীফের ভিতরে হাদিস এসেছে, প্রিয় নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আব্বা আম্মার খেদমত আদায় করতে পারি নাই, প্রিয় নবী, তাহলে কি আমাদের উপায় কি হবে? নবী বললেন, রুখসত আছে, সুযোগ আছে। আল্লাহ সুযোগ রেখে দিয়েছে। তোমার আব্বা আম্মা যদি মারা যায়, তুমি খেদমত আদায় করতে পারো নাই, তাহলে তুমি চিন্তিত হইও না। তোমার আব্বা আম্মার জন্য অধিক পরিমাণে দোয়া করতে থাকো। যদি দোয়া করো, দোয়া করতে থাকো, দোয়া চালাইতে থাকো, দোয়ার হক আদায় করতে থাকো, তার জন্য সদকা দিতে থাকো, দান করতে থাকো, তার জন্য নেকি পাঠাইতে থাকো, তাহলে আল্লাহ দয়া পরবশ হয়ে, খুশি হয়ে তোমার আব্বা আম্মার জন্য তোমাকে পিতা মাতার বাধ্য খেদমত গুজারি সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ লিখে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভুল মানুষের জীবনে হয়, হয়ে গেছে, ধরেন আব্বা আম্মার খেদমত করতে পারেন নাই, হয়ে গেছে, বাবা মা কবরে চলে গেছে, এখন তার উপায় নাই। তো কি করবেন? আল্লাহর নবী রাস্তা দেখাই দিয়েছেন, বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিলেন, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। এই জন্য দোয়ার মজলিসে বসবেন। যেই মজলিসে দোয়া হয় না, এখানে বসে লাভ নেই। কি কথা কর না কেন? ঠিক আছে নি? যেই মজলিসে দোয়া হবে সেখানে বৈশা লাভ আছে, যেই মজলিসে দোয়া নাই সেখানে বৈশা লাভ নাই। এই জন্য যেই মজলিসে দোয়া হবে সেখানে বসবেন, দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। দোয়ার উপরে অনেক বড় দামি একটা ইবাদত। আপনারা বলবেন, হুজুর এটা কি ফরজ নাকি? অনেকে বলবে এটা তো ফরজ না। ভাইরে, কিছু কিছু বিষয় আছে ফরজ না কিন্তু গুরুত্ব বহন করে অনেক। যেমন আপনাদেরকে বুঝাই, আপনারা পেশাব করার পরে ঢিলা খুলুপ করেন কিনা? আস্তে কর না, জোরে বলেন, ঢিলা খুলুপ করেন? আচ্ছা, ঢিলা খুলুপ করা কি ফরজ নাকি? ঢিলা খুলুপ করা তো সুন্নত, ঠিক আছে না? সুন্নতে মুআক্কাদাই ধরেন, ঢিলা খুলুপ করা সুন্নতে মুআক্কাদাই ধরেন, এটা ওয়াজিবের কাছাকাছি ধরেন, এটা তো ফরজ না।
কিন্তু ঢিলা কুলুপ যদি না করেন তো নামাজ হবে নাকি? কথা কর না কেন? নামাজ হবে নি, অজু হবে নি, কারণ আপনার শরীর না পাক। এই জন্য ঢিলা কুলুপ যদিও সুন্নত, কিন্তু এটা গুরুত্ব বহন করে অনেক। মাহে রমজানে ইফতার করান আপনারা, ইফতার করানো কি ফরজ নাকি? ফরজ না। আপনি করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, কিন্তু যদি ইফতার করান, কিছু না, এক পেয়ালা পানি দিয়েও যদি আপনার ভাইকে আপনি ইফতার করান, তাহলে তার রোজা হোক বা না হোক, আপনার রোজা হোক বা না হোক, আপনার আমল নামায় একটা কবুল রোজার নেকি লিখে দেওয়া হবে। তাহলে ইফতার করানো ফরজ না, কিন্তু গুরুত্ব বহন করে অনেক। দোয়া করা ফরজ না ভাই, কিন্তু দোয়া করেন যখন হাত বাড়ান তখন সারেন্ডার করেন কিন্তু আল্লাহর কাছে, বিনয়ে বিনয়ে মাথা নিচু করে কান্নাকাটি করেন আল্লাহর কাছে। এটা আল্লাহর কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। বুঝতে পারছেন? ওই ফতোয়া দিবে একা একা দোয়া করেন। কে একা একা দোয়া করলে বেদাত হয় না? জমাতের সাথে দোয়া করলে বেদাত হবে? কে কি কথা কর না কেন? একা দোয়া করলে বেদাত হয় না, জমাতে দোয়া করলে বেদাত হবে কে? এই উসুল তোমাকে কে দিয়েছে ধর্মে? কে এই উসুল দিয়েছে? নবী নিজে বলেছেন জমাতের সাথে দোয়া করলে। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুজ জাবায়েদের ভিতরে বিশুদ্ধ সনদে হাদিস লিখছেন, মুসলমানরা জমাতের সাথে যখন দোয়া করে, একজনে দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, তখন রবের কাছে লজ্জা করে যে আমার এতগুলি বান্দা আমার কাছে হাত বাড়াইছে, আমি কেমনে না দিয়ে ফেরত দিয়ে দেই। তখন আল্লাহর কাছে লজ্জা করিয়া আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেয়। এই জন্য একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো, একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো, একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো। এই জন্য মুসলমানের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে পছন্দ, জমাত ছাড়া কাজ আল্লাহর কাছে অপছন্দ। মুসলমানের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। এই জন্য জমাতের সাথে যেটা দোয়া হয়, এই দোয়া কবুলিয়তের যোগ্যতা রাখে। বলবেন না মারহাবা? যেটা কবুল হয় সেটারে বানিয়েছি আমরা বেদাত, যেটা কবুল হয় সেটা হয়ে গেছে এখন বেদাত। তো সবার কাছে না। আল্লাহ আমাদেরকে এই ইবাদত করার তৌফিক নসিব করুক। সকলে বলে না আমিন। হয় না? আর একটু জোরে বলে না আমিন। একটু মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুই বন্ধুর দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। 3 নম্বর বন্ধু হাত বাড়ায় বলল, আল্লাহ আল্লাহ আমি জীবনে কোনো নেকির কাজ করি নাই, একটা নেকির কাজ আমার 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিতে হবে। 1000 স্বর্ণ মুদ্রা বাংলাদেশে বর্তমানে মিনিমাম কয়েকশো কোটি টাকা হবে বর্তমান সময়ে। আল্লাহ আমি বহু কষ্ট করে 1000 স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম, তারপর ওই নারীর সাথে নিবৃতে জেনা করতে উদ্বুদ্ধ হলাম। ঠিক তখনই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলল, ভাই আমার, যদিও দুনিয়ার কোনো মানুষ আমাদের এই জেনা দেখতেছে না, কিন্তু আমার রব আমার আল্লাহ আমাদের জেনা দেখতেছে। ভাইরে, তুমি আল্লাহর ভয় করে আমার থেকে তুমি জুদা হয়ে যাও, জেনা থেকে তুমি নিবৃত হয়ে যাও। ঠিক তখনই আমি ওই মহিলা থেকে জুদা হয়ে গেলাম। আল্লাহ তোমার ভয় পেয়ে আমি সরে চলে আসলাম। আমি ওই নারীর সাথে জেনা করি নাই, 1000 স্বর্ণ মুদ্রাও আমি আর ফেরত নেই নাই। রব্বুল আলামিন, যদি এই নেক কাজটা তোমার পছন্দ হয় আল্লাহ, আমার জীবনে আর কোনো তেমন ভালো কাজ আমার হাতের মধ্যে নাই। আল্লাহ
এই ভালো কাজটাই আমি জীবনে করেছিলাম রাব্বি, যদি তোমার পছন্দ হয় আল্লাহ আমার গুহার সামনে থেকে পাথর তুমি সরায় দাও। আল্লাহর নবী বললেন, সাথে সাথে পাথরের 3 নাম্বার খণ্ড গুহার সামনে থেকে টাস করে সরে চলে গেল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় তারা মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন এবং তারাই মুমিন যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করার সাথে সাথে তাদের ঈমান বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই যুবক বিরাট বড় ঈমানের পরিচয় দিয়ে জিনাত থেকে নিবৃত্ত হইয়া ফিরে চলে এসে এত অর্থ দেওয়ার পরও সে জিনা করে নাই, খোদার ভয়ে সে নিবৃত্ত হয়ে গেল। আর মেয়েটাও তাকে আল্লাহর ভয় দেখালো। যখনই আল্লাহর ভয় দেখালো ঠিক তখনই সে নিজেকে নিবৃত্ত করে ফেললো। আর তখনই আল্লাহর দরবারে এমন মঞ্জুরিয়ত হয়ে গেল যে দোয়া এমনভাবে কবুল হয়ে গেল। শুধু কবুলই হলো না, তার গুহার সামনে থেকে পাথর পর্যন্ত অনুসরে চলে গেল। এটার নাম দোয়ার ফসল। দোয়ার ফসল এটার নাম দোয়ার শক্তি। মুসলমানরা যদি দোয়ার শক্তি হারান তাহলে মনে রাখবেন কালবের শক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য বুজুর্গ অলিয়া যারা ছিলেন তারা অধিক সময় দোয়া করাইতেন, দোয়ায় বসাইতেন। দেখবেন তাদের সবকে দোয়া আছে, প্রত্যেক ওজিফার ভিতরে দোয়া আছে। দোয়ার এমন পাওয়ার, দোয়ার এত পাওয়ার, উহুদের ময়দানে দোয়ার পারে আল্লাহর পক্ষ থেকে 5,000 ফেরেশতা বদরে এসেছিল। 5,000 ফেরেশতা বদরে এসেছিল। উহুদে সাহায্য এসেছিল, মুতার প্রান্তরে সাহায্য এসেছিল, খন্দকে সাহায্য এসেছিল, হুনাইনে সাহায্য এসেছিল, ফতে মক্কাতে সাহায্য এসেছিল, কাদেসিয়ার রণাঙ্গনে সাহায্য এসেছিল। ভাইজান আমার হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের যুদ্ধে সাহায্য এসেছিল। খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি লোটার মধ্যে ভরে দিন আর আজমির শরীফ থেকে ধুলি নিক্ষেপ করেছিলেন পানিপথের প্রান্তরে, সাহায্য এসেছিল। এই জন্য দোয়া এত পাওয়ার। মুসলমানের দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে মনে রাখবেন সাগরের পানির জোয়ার ভাটায় পরিণত হয়ে যায় আর নদীর পানিগুলি পর্যন্ত শুকায়া যায়। নদীর ভিতরে দিয়ে আল্লাহ রাস্তা বানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই দোয়ার পাওয়ার। এই জন্য দোয়া উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাকে দেব। এই জন্য দোয়া থেকে কখনো মাহরুম হবেন না। কেউ যদি মাহরুম করতে চায় তার থেকে দূরে চলে যাবেন, ভাববেন সে আপনাকে ধ্বংসের দিকে ডাকতেছে। এই জন্য দোয়ার মজলিসে বসবেন, দোয়ার কাজে আসবেন, দোয়ায় হাত বাড়াবেন, রবের দরবারে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাপ চাইতে থাকবেন। যত বেশি মাপ চাবেন তত বেশি মাপ পাবেন। মাপ চাবেন না, মাপ পাবেন না। ভিখারি বেশি হাত বাড়াবেন না, অহংকার করবেন, দাম্ভিকতা দেখাবেন, রবের দরজা থেকে আপনার জন্য কঠিন শাস্তির ফয়সালা আসবে। শয়তান কিন্তু আল্লাহর সাথে তাকব্বুরি করেছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, তুই স্থায়ীভাবে তুই একবারে অবিশ্বাসী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছিলেন লা তাকরাবু হাযিস শাজারা, তুমি গাছের কাছে যেও না। কিন্তু এই গাছটা কি গাছ জানেননি? হযরতে ইমাম ইবনে কাসির আল বেদায়াতে লিখছেন এই গাছটা ছিল গম ফল। বিভিন্ন জনের বিভিন্ন বর্ণনা আছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন, কিন্তু কোনো বর্ণনা আছে গমের কথা। গম লা তাকরাবু হাযিস শাজারা, যখন এই গম খেলেন,
খাওয়ার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে বাথরুমে গ্যাসে পেশাবে চাপ দিয়ে বসলো। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা খেলেন, সাথে সাথে তার মহিলাদের যে ঋতুস্রাব হওয়া সেটার ব্যবস্থা হয়ে গেল। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। যখন জান্নাত থেকে আদমকে পাঠিয়ে দিলেন, দুনিয়াতে ফেলে দিলেন, আদম আলাইহিস সালাম কিন্তু দাম্ভিকতা দেখান নাই। তিনি কিন্তু রবের দরবারে হাত তুলে বলে ফেললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।